বন্ধুরা, যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ থাকে তাহলে এই ব্যাপার জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই ছোট্ট গাছ ও ফুলের মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আপনাকে কেউ বলবে না। এই গাছটি প্রায় সবার বাড়িতেই দেখতে পাওয়া যায়, কিন্তু এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কেউ জানেন না। যদি আপনি আপনার বাড়িতে নয়নতারা গাছ লাগিয়ে থাকেন বা ভুল করে যদি আপনার বাড়িতে সেই গাছটি জন্মে থাকে, তাহলে এখনই এই কাজটি করুন, নয়তো পরে হয়তো আপনাকে আফসোস হতে পারে। তাই বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, নিজের আপনজনের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, নয়নতারা গাছ সাধারণত দুই রকমের ফুল দেখা যায়, একটি সাদা রঙের আর একটি গোলাপি রঙের। আর বন্ধুরা, আপনারা জানিয়ে দিই, এই যে সাদা রঙের নয়নতারা ফুল, এটি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। এই ফুল মা লক্ষ্মীকে নিবেদন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। আর গোলাপি রঙের নয়নতারা ফুলও মা লক্ষ্মীর খুব প্রিয়, কারণ গোলাপি রং তো মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় রং। তাই বন্ধুরা, আপনারা যখন নয়নতারা ফুলের কোনো উপায় করবেন, তার মানে হলো আপনি ধন আকর্ষণের চাবিকাঠি আপনার হাতে রাখছেন, ধন আকর্ষণের গাছ আপনি আপনার বাড়িতে লাগিয়ে নিয়েছেন। আর আপনারা হয়তো জানেন যে মহাদেবের সাদা রঙের ফুল অত্যন্ত প্রিয়। যদি আপনি সাদা রঙের ফুল মহাদেবকে অর্পণ করেন তাহলে আপনি আপনার জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবন যদি রাহু কেতুর কোনো দোষ থেকে থাকে তা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। তাই আপনি এই সাদা রঙের যেই ফুল তা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন। আপনারা মা লক্ষ্মী ও মহাদেবের এই ফুল অর্পণ করুন এবং নিজের মনস্কামনা জানান। আপনার যে কোনো মনস্কামনা হোক তা অবশ্যই পূর্ণ হবে। আর যদি আপনি এই সাদা ফুল মহাদেবকে অর্পণ করেন তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এই নয়নতারা গাছে রং বেরঙের খুব সুন্দর ফুল ফোটে আর এই গাছও খুব সহজে জন্মায়। আর বন্ধুরা, নয়নতারা এই যে ছোট্ট ফুলগুলি আর এই সুন্দর ছোট ছোট ফুলগুলি আপনার ভাগ্য বদলে দেবে, আপনার ভাগ্যকে রাতারাতি উজ্জ্বল করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই ফুলগুলো যেমন রঙিন, ঠিক তেমনি এরা আপনার জীবনকেও রঙে ভরিয়ে দেবে। বন্ধুরা, আপনি একবার এই গাছটির উপায়টি অবশ্যই করে দেখুন, এর উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন। যদি আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করেও জীবনে সফল হতে পারছেন না, অনেক চেষ্টা করেও সফল আনতে পারছেন না, বারবার ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে, তাহলে আপনার এই উপায়টি অবশ্যই করা উচিত। যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করেন, কোনো নতুন কাজ শুরু করেন এবং ধীরে ধীরে তাতে ক্ষতি হতে শুরু করে, আপনার ব্যবসা চলে না, তখন আপনি খুব হতাশ হয়ে যান এবং ভাবতে শুরু করেন যে ব্যবসাটি বন্ধ করে দেবেন, এই কাজটি বন্ধ করে দেবেন, এতে কোনো লাভ নেই। যখন এই কাজ দেখে আপনার কোনো লাভই হচ্ছে না, আমার কোনো আর্থিক অবস্থা ভালো হচ্ছে না, তাহলে এই কাজ করে আমার লাভ কি? ওই কাজ বাদ দিয়ে বন্ধ করুন, অন্য কোনো কাজ করি, এই ভেবে যদি আপনি কাজ বদলাতে থাকেন বা অনেক চেষ্টা করে থাকেন, তাহলে বন্ধুরা, যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সর্বদা বজায় থাকুক, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি এমন কিছু তথ্য পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে যা আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, অনেক সময় মানুষ অনেক চেষ্টা করে, পরিশ্রম করে এবং তার কোনো ভুলই থাকে না, তবুও সে সাফল্য পায় না, সে যা চায় তা পায় না, তার ব্যবসা চলে না, তার কাজ বারবার বন্ধ হয়ে যায়। যদি আপনি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে শুধু একবার এই উপায়টি অবশ্যই করে দেখবেন, এই উপায় আপনাকে অলৌকিক ফল দেবে, আপনি নিজে তা অনুভব করতে পারবেন। এই উপায়টি অত্যন্ত কার্যকারী। বন্ধুরা, যদি আপনারা এই উপায়টি করেন এবং তারপর ফুলটি ভগবানকে অর্পণ করেন, তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, তার সাথে আপনার যত মনস্কামনা আছে সব পূর্ণ হবে। এর সাথে বন্ধুরা, আপনার জীবনে যদি ঋণ সংক্রান্ত সমস্যা তৈরি হয়, তাও এই জীবন থেকে চলে যাবে। যদি আপনি চান যে আপনার জীবনে ধনের বর্ষা হোক, তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আপনি এই গাছটিতে বাড়িতে নিয়ে আসুন, আপনার বাড়িতে লাগান, এই গাছ নিজেই আপনার বাড়িতে ধন টেনে নিয়ে আসবে। বন্ধুরা, এই উপায় করার পর আপনি যে কাজটি করবেন, আপনি তাতে সাফল্য পাবেন। আমি আপনাদের নয়নতারা গাছের 3 থেকে 4টি উপায়ের কথা বলবো, যে উপায়গুলি আপনি করলে আপনার কয়েক গুণ ফল লাভ হবে।
তাই আপনাকে শুধু এতটুকু করতে হবে যে আমার কথাগুলো ভালোভাবে মন দিয়ে শুনুন এবং উপায়গুলি ভালোভাবে বুঝে নিন, যাতে আপনার করার সময় কোনো রকম ভুল না হয়। তাহলে চলুন দ্রুত আমরা আপনাদের সেই উপায়গুলি বলে দিই। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে অনেক ধরনের গাছ পাওয়া যায় এবং সমস্ত গাছেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। তাদের মধ্যে কিছু গাছপালা আছে যাদের দেবী দেবতাদের মর্যাদা দেওয়া হয়। যেমন আমরা সবাই জানি তুলসী গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, এইসব গাছপালাগুলি খুবই পূজনীয় হিসেবে বিবেচিত। তাই আপনাদের বলি যে কিছু এমন গাছ আছে যাদের দিব্য শক্তি থাকে। যেমন যদি অশ্বত্থ গাছের কথা বলি, তার সঙ্গে শ্রী হরিবিষ্ণুর বাস করেন এবং সমস্ত দেবদেবীও বাস করেন অশ্বত্থ গাছে, এমনটা মনে করা হয়। আর আমরা যদি আকন্দ গাছের কথা বলি, তাহলে আমাদের মাথায় প্রথমেই আসে মহাদেবের কথা। তেমনি বেল গাছও আছে যা খুবই পূজনীয়, আপনারা তো তা জানেনই। এবং তেমনি যদি আমরা নয়নতারা ফুলের কথা বলি, তাহলে এই নয়নতারা ফুলও এমন একটি ফুল যা সারা বছরে ফুল ফোটে। এই কারণে এই ফুল বাহার ফুলও বলা হয়। এই কারণের জন্যই বন্ধুরা, নয়নতারা ফুল আপনার ভাগ্য চিরকালের জন্য উজ্জ্বল করে দিতে পারে। এই ফুলের উপকারিতা আছে, অনেক অলংকৃত আছে। আমরা আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করব, খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। প্রথম উপায়, নয়নতারা গাছকে শুক্রবারের দিন 21টি বা 27টি ফুলের মালা করুন। আপনাদের উপায়টি করার জন্য 21টি বা 27টি সাদা নয়নতারা ফুল নিতে হবে এবং আপনাকে উপায়টি করতে হবে শুক্রবার দিন। আপনাকে প্রথমে সাদা ফুল তুলে আনতে হবে, তা দিয়ে আপনাকে উপায়টি করতে হবে। তো আপনি উপায়টি কিভাবে করবেন সেটি ভালোভাবে বুঝে নিন। দেখুন, আপনাকে সূর্যাস্তের আগে ফুলগুলি তুলে আনতে হবে। আপনাকে 21টি বা 27টি ফুল তুলে আনতে হবে। যদি আপনি 27টি ফুল তোলেন তাহলে এই উপায়টি আলাদা, এবং আপনি যদি 21টি ফুল তুলে নিয়ে আসেন তাহলে এই উপায়টিও কিন্তু আলাদা। আমি এই দুই উপায় সম্পর্কে আপনাদের বলে দেব। যদি আপনি 21টি ফুল তুলে এনেছেন আর যদি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান, তাহলে এটি খুব সহজ এবং প্রভাবশালী উপায়। প্রথমে আপনাকে 21টি ফুল তুলে আনতে হবে। সেই ফুলগুলি তোলার সময় আপনার মনে শুদ্ধতা ও ভক্তি থাকা প্রয়োজন। আপনি ওই ফুলগুলি তুলে আনবেন এবং ঘরের মন্দিরে এনে রাখবেন। এরপর একটি প্রদীপ নিয়ে সেটিতে লম্বা সলতে দিয়ে জ্বালিয়ে দিন। এরপর একটি ছোট লাল কাপড় নিন এবং তাতে বিছিয়ে দিন। এরপর একটি সুতো দিয়ে সেই 27টি ফুলের সুন্দর মালা তৈরি করুন। যখন মালাটি তৈরি হয়ে যাবে তখন এই মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করতে হবে। কিন্তু এর আগে আপনাকে কোনো লক্ষ্মীর মন্ত্র জপ করতে হবে। যদি আপনার কোনো লক্ষ্মী মন্ত্র মনে না থাকে, তাহলে ওম নমো মহালক্ষ্মী দেবায় নমো এই সরল মন্ত্রটি 27 বার জপ করুন এবং জপ শেষ হওয়ার পরে সেই মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং মা লক্ষ্মীকে সিঁদুর ও হলুদ দিয়ে তিলক লাগান। এরপর আপনি মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন। তারপর মা লক্ষ্মীর আরতি করুন। যখন আপনারা পাঁচালি পাঠ বা আরতি শেষ হয়ে যাবে, তখন যে লাল কাপড়টি আপনি মন্দিরে বিছিয়েছিলেন তার ওপর হলুদ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। চলুন এবার জেনে নেওয়া যাক 21টি ফুলের মালা আপনারা কিভাবে করবেন। আপনারা মা লক্ষ্মীকে 21টি ফুলের মালা অর্পণ করেন, তাহলে ওই স্বস্তিক চিহ্নের ওপর 21টি আতপ চালের দানা রাখতে হবে। এবং যদি 27টি ফুলের মালা অর্পণ করে থাকেন, তাহলে 27টি অক্ষত আতপ চালের দানা রাখতে হবে। খেয়াল রাখতে হবে যে চালগুলো যেন ভাঙা বা খণ্ডিত না হয়। যখন আপনি চালগুলো নিবেদন করবেন, তখন ওম নমো মহালক্ষ্মী দিব্যয় নমো এই মন্ত্রটি জপ করতে থাকুন। এরপর যে মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করবেন সেটিকে তুলুন এবং সেই স্বস্তিক চিহ্নের ওপর সেই লাল কাপড়ের ওপর রাখুন। এবার একটু সিঁদুর নিন, সেই সিঁদুরে আপনি মা লক্ষ্মীকে অর্পণ করুন বা আপনার ঠাকুর ঘরের সিঁদুর তার ওপর সেই মালার ওপর ছিটিয়ে নিন। এরপর লাল কাপড়টি একটি ছোট পুটলি করে সেই পুটলিকে আপনি শুক্রবার দিনে রাতের মধ্যেই আপনার বাড়ির সিন্ধুক বা যেখানে আপনি টাকা রাখেন সেই স্থানে রাখুন। এই উপায়ের মাধ্যমে আপনার ওপর মা লক্ষ্মীর একটি বিশেষ কৃপা বজায় থাকবে এবং ঘরে শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে। এই উপায়গুলি আপনাকে রাতের বেলায় আনুমানিক রাত 8টার আশেপাশে করতে হবে। অবশ্যই আপনি সূর্যাস্তের পরে যে কোনো সময় এই উপায়টি করতে পারেন, তবে রাত 8টার আশেপাশে করলে তা খুবই উত্তম হবে। এই উপায়টি আপনি কতদিন করবেন?
যদি আপনি 21টি ফুলের মালা করেছেন তাহলে আপনি এই উপায়টি 5টি শুক্রবার করবেন। মানে এক শুক্রবার করলেন, তারপরের দিন হবে দ্বিতীয় শুক্রবার, তারপরে হবে তৃতীয় শুক্রবার, তারপরে হবে চতুর্থ শুক্রবার। এইভাবে আপনাকে একটানা উপায়টি 5টি শুক্রবার করতে হবে। আর যদি আপনি 27টি ফুলের উপায় করেছেন তাহলে আপনাকে টানা 4টি শুক্রবার উপায়টি করতে হবে। দেখুন, উপায়টি আপনি 4টি শুক্রবারই করুন বা 5টি শুক্রবার করুন, এই কথাটি আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে যে আপনাকে আলাদা আলাদা পুঁটুলি বানাতে হবে না। আপনি যে প্রথম পুঁটুলিটা বানিয়েছেন সেই পুঁটুলিটি আপনাকে নিতে হবে। মালা তো আপনাকে প্রতিবারই নতুন নিতে হবে, চালও আপনাকে প্রতিবার নতুন নিতে হবে, কিন্তু সেই পুঁটুলিটির ভেতরে আপনাকে সেই সমস্ত জিনিস রাখতে হবে। এরপর যখন পঞ্চম শুক্রবার হবে তখন আপনি 5টি শুক্রবারে উপায়টি করেছেন বা 4টি শুক্রবার আপনি উপায়টি করেছেন, যে পঞ্চম শুক্রবারটি আসবে সেটি আপনাকে ওই পুঁটুলিটি নিতে হবে এবং আপনি বাড়ি যেখানে মাটি আছে সেই মাটির নিচে এটিকে পুঁতে দিতে হবে। আর যদি ধরুন আপনার বাড়িতে কোথাও মাটি নেই, পুরো জায়গাটা মেঝে আছে, তাহলে আপনার বাড়িতে অবশ্যই টব থাকবে, সেই ফুলের টবে আপনারা পুঁতে দেবেন। আর আপনি একটা কথা অবশ্যই মনে রাখবেন যে আপনাকে পুঁটুলিটি পুরোপুরি পুঁতে দিতে হবে না। আপনি পুঁটুলিতে যে মালা রেখেছেন, যে চাল রেখেছিলেন, সেই জিনিসগুলি আপনাকে মাটির ভেতরে পুঁতে দিতে হবে। এরপর যে লাল কাপড়টি আপনি নিয়েছিলেন সেটি মাটির নিচে পুঁতবেন না। এই কাপড়টি আপনাকে শুধুমাত্র যেখানে আপনি ধন রাখেন, আপনার আলমারি বা সিন্ধু, সেখানে সাবধানে রেখে দিতে হবে। এই উপায়টি খুব সহজ, এতে বেশি কিছু ঝামেলা বা অসুবিধা নেই। আপনি এই উপায়টি যদি মন দিয়ে করতে পারেন তাহলে আপনার জীবনে ধন সংক্রান্ত যত সমস্যা আছে সবই নির্মূল হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার জীবনে উপার্জনের নতুন পথও খুলবে। বিভিন্ন মাধ্যম থেকে ধন আপনার জীবনে আসতে থাকবে এবং আপনি ক্রমাগত আপনার উন্নতি দেখতে পাবেন। এই উপায়টি করার ফলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর স্থায়ী বাস হবে। তবে বন্ধুরা, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এই উপায়টি করার সময় আপনার দ্বারা যেন কোনো ভুল না হয়। আর সবচেয়ে জরুরি কথা, যখন আপনি এই উপায়টি করবেন তখন আপনার মনে সত্যিকারের শ্রদ্ধা ও অটুট বিশ্বাস রাখতে হবে, তবে এই উপায়টি কাজ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।